বাংলাদেশে এমন কোনো এমপি নাই আমাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে চিনে না আর আমাকে ভোট দিবে না। এটা কিন্তু জনগণের মত, এটা সব চালাইতে পারবেন। রাষ্ট্রপতির পদ নিয়ে দেশ জুড়ে যখন নতুন করে আলোচনা, তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার ভেসে উঠছে একটি নাম, খায়রুল দেওয়ান। ফেসবুকের কমেন্ট বক্স থেকে ইউটিউবের আলোচনায় অসংখ্য নেটিজেন লিখছেন, রাষ্ট্রপতি হলে খায়রুল দেওয়ানই হোক। অনেকেই তাকে মজা করে প্রিয় নেতা বলেও সম্বোধন করছেন। কিন্তু কে এই খায়রুল দেওয়ান? কেন হঠাৎ করে আবার আলোচনার কেন্দ্রে উঠে এলেন তিনি? যদিও বা এর পেছনে রয়েছে বেশ কয়েক বছরের একটি অদ্ভুত কিন্তু আলোচিত গল্প। আমি কিন্তু ছেড়ে দিব না, আমি আক্রমণকারীদের ছেড়ে দিব না। গল্পের শুরু 2023 সালে, যখন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি নির্বাচিত হন। সে সময় রাষ্ট্রপতি পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন খায়রুল দেওয়ান। তবে নির্বাচন কমিশন তাকে মনোনয়নপত্র দেয়নি। এর প্রতিবাদে নির্বাচন কমিশনের সামনে মানববন্ধন করেন তিনি এবং আইনি লড়াইয়েরও ঘোষণা দেন। এরপর সংবাদ সম্মেলন, প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি, ব্যানার হাতে একের পর এক বক্তব্য, সব মিলিয়ে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার তার অদম্য চেষ্টা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়। আমি জনগণের মঞ্চের নেতা, এখানে বক্তব্য দিতে এসেছি, আমার বিরুদ্ধে অগাধ ষড়যন্ত্র চলছে। এরপরও থেমে থাকেননি খায়রুল দেওয়ান। তিনি জনকল্যাণ পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন এবং রাজধানীর বিভিন্ন স্থানে নিজেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তুলে ধরে বক্তব্য দিতে থাকেন। এমনকি রাষ্ট্রপতি পদ শূন্য না থাকায় এক পর্যায়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করার ইচ্ছার কথাও গণমাধ্যমকে জানান। আমি বলতে চাই, আমার জনকল্যাণ পার্টি যদি নিবন্ধন পায় আর যদি আমি প্রধানমন্ত্রী নির্বাচনে প্রার্থী হতে পারি, তবে সর্বপ্রথমে আমি শ্রমিকের মজুরি 30,000 টাকা ঘোষণা করব। তার এই ধারাবাহিক কর্মকাণ্ডকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয় অসংখ্য ট্রোল, মিম আর ব্যঙ্গাত্মক কন্টেন্ট। ধীরে ধীরে রাষ্ট্রপতি পদপ্রার্থী থেকে তিনি নেটিজেনদের কাছে পরিচিত হয়ে ওঠেন প্রিয় নেতা নামে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এদিকে বর্তমান রাষ্ট্রপতির পদ নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ায় সেই পুরনো স্মৃতিও ফিরে এসেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের পোস্টের নিচে হাজারো মন্তব্যে খায়রুল দেওয়ানের নাম লেখা হচ্ছে। তবে এই মন্তব্যগুলোর বেশিরভাগই রসাত্মক বা ট্রেন্ডের অংশ। এগুলোকে বাস্তব রাজনৈতিক সমর্থনের প্রতিফলন হিসেবে দেখার সুযোগ নেই। একই সঙ্গে অতীতে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তার উপর হামলার অভিযোগের বিষয়টিও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে, যা তাকে নিয়ে জন আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। অলরেডি আমাকে আক্রমণ করছে, আপনারা দেখছেন, বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা আমাকে আক্রমণ করছে। অন্যদিকে ব্যক্তিগত জীবনে খায়রুল দেওয়ানের পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জের লৌহজংয়ে। একটি ভাইরাল ভিডিওতে তিনি জানান, মুক্তিযুদ্ধের পর তাদের পৈতৃক বাড়ি ভেঙে যায়। বাবার সরকারি চাকরির কারণে দেশের বিভিন্ন জেলা ও থানার সরকারি কোয়ার্টারে বড় হয়েছেন তিনি। বর্তমানে তার স্থায়ী ঠিকানা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাপুর কুচিয়ামোড়া এলাকায়। রাজনীতিতে বড় কোনো অবস্থান না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে ব্যতিক্রমী কর্মকাণ্ড আর ভাইরাল সংস্কৃতির কারণেই খায়রুল দেওয়ান এখন দেশের সবচেয়ে আলোচিত ও পরিচিত ইন্টারনেট চরিত্রগুলোর একজন। সাংবাদিকতার ঘুমের মধ্যে ডিস্টার্ব করেন। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।